আমগো দেশে আয় তো এইরকম কবরস্থান পাই নাই কোথাও। কি বুঝেন না? না ভাবে আছেন? অজে বইলে অনেকের ভাব বেড়ে যায়, খুব ভাবে থাকে। সুবহানাল্লাহ কইলে দাম কমে যাবে। আমি তো সম্ভ্রান্ত দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, আমার সম্মান অনেক। উনি কইলি আমি সুবহানাল্লাহ কম। আল্লাহ হেদায়েত দান করুন। কিসের বাজারের জন্য পাঠাইলেন? কিন্তু দুঃখ, আমার দেশে কিছু টুপিওয়ালা আল্লাহর বান্দারা আছে, এরা বলে বেশি আমল লাগে না। বেশি আমল আমাকে বরিশালের ভাষা আছে না, চোরের বড় গলা। চোরের এই আসলেই দেখবেন চোরে চিল্লায় বেশি। যারা টাকা পয়সা মাদ্রাসায় দান করে না, মসজিদেও দান করে না, ওয়াজেও দান করে না, এরা হিসাব চায় বেশি। এরকম বেয়াদব নাই? যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। একজনে 20,000 টাকা দান করছে, দান কইরা কয় খবরদার আমার নাম যেন মাইকে বলা না হয়। আর একটা চোরার ঘরের চোরা 1,000 টাকা দিয়ে কয় নাম না কইলে টাকাটা ফেরত দিস। এরকম চোর আছে না নেই? কত কোয়ালিটির মানুষ। আল্লাহ হেদায়েত দান করেন। মারহাবা কইতেইব, নাম কইতেইব, না দান করবে না। এই তোর দান করাটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বড় কঠিন, কিন্তু বলার সময় নেই যে সব থেকে টপ লেভেলের দানকারী কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন। সহিহ হাদিস, আল্লাহ বলবে এই দান করনেওয়ালা টাকার মাস্তান, তুই দান করছো কেন? কয় আল্লাহ আমি তো দান করছি মাদ্রাসা মসজিদে মানুষের উপকারের জন্য। কয় মানুষে জানে তুই মানুষের উপকারের জন্য দিছো, আমি তো ভিতরেরটা জানি, মানুষে তো উপরেরটা জানে। তুই দানবীর, দান করছো, মানুষের উপকার করছো, কিন্তু তুই যে ঘরের মধ্যে যাইয়া আর চিপায় বইয়া আর চায়ের দোকানে বইয়া 50,000 টাকা দিয়ে কইছো পুরা মাদ্রাসা আমি করে দিছি, এটা তো আমি জানি তোর ভিতরের খবর বড় খারাপ। তুই দান করছো, তোরে যেন সবাই চেয়ার আগায় দেয়, তোর নামটা যেন বড় কইরা দেয়। এই জাহান্নামের ফেরেশতা, এই নিমক হারামের হ্যান্ডকাপ লাগা। সহিহ হাদিস, এটা লাগা, জাহান্নামে নিয়ে যা। কারণ ও দুনিয়া পাওয়ার জন্য দান করছে, ও দুনিয়ায় সম্মান পাইয়া গেছে, আখেরাতে খালি ভাগ। এরকম 3 জন রে ডাকবে। আর একজন ডাকবে যারা শহীদ হইছে, গলা কাইটা দিছে যুদ্ধের ময়দানে। আল্লাহ ডাকবে তুই শহীদ হইছ কেন? আল্লাহ দিনের জন্য। কয় মানুষ জানে দিনের জন্য, আমি তো ভিতরেরটা জানি, তোরে সবাই বীর মুজাহিদ বলবে। তা তো তুই দুনিয়া চাইছ, ধর এটারেও ধর। এবার ডাকবে আমগো মতো আলেম আছে না কিছু, আমাকেও ডাকবে, এই মাওলানা, তুই মাওলানা হইছ কা? কয় দিনের খেদমতের জন্য। কয় তো মানুষে জানে তুই খেদমতের জন্য, তোরে টাকা না দিলে যে তুই কষ্ট পাইছ তো আমি জানি। তোর হাদিয়া কমায় দিছে, তুই আর দাওয়াত নেও নাই। তোরে মাওলানা নামটা বড় কইরা না লেখলে তুই আর দাওয়াত নেও নাই। তোরে স্লোগান দিয়া স্টেজে না উঠাইলে তুই উঠো নাই, তো আমি ভিতরেরটা জানি। ফেরেশতার ধর এটারও ধর, দইরা এটার জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় রে জাহান্নামে নিয়ে যা। কারণ ও এলেম শিখছে দুনিয়া কামাই করার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। যে এলেম শিখবে দুনিয়া কামাইয়ের জন্য, ও জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। অন্য হাদিসে আবু হুরায়রা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা তুখিজাল ফাইউদ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন। কিয়ামতের আলামত সম্বলিত এই হাদিস।
কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, মনে করবে এটা জরিমানা। আমানত রক্ষা করবে না, খেয়ানত করবে। খালি টাকা আমানত, কথাও আমানত। গোপনে একজনে আপনার বন্ধু কইছে, ভাই এই একটা কথা কই, বললো বলো বলো বলো, বলছে আপনার সাথে বলা মাত্রই এটা আমানত হয়ে গেছে, আপনাকে আর বলতে হবে না, কারো কাছে কইও না, এটা বলার দরকার নেই, বলা মাত্রই আমানত হয়ে গেছে। এখন আপনি তার অনুমতি ছাড়া অন্যকে বলা হারাম। একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। কি আমানতের বয়ান শুনেন, 500 টাকা রাখছে, এটাই আমানত। আপনার কাছে আমার ইজ্জত আমানত, আপনার ইজ্জত আমার কাছে আমানত। স্ত্রীর সম্মান স্বামীর কাছে আমানত, স্বামীর সম্মান স্ত্রীর কাছে আমানত। এত সোজা। লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নাই তার ঈমান নাই, সে মুনাফিক। আমরা আমানত বলতে বুঝি টাকা পয়সা মাল আমানত রাখছে, এটা না, না, কথা আমানত। একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। এরে আম্মা জান, স্বামীর বদনাম আর এক জায়গায় বলবেন অন্যায় কইরা ফেলাইছে, আর এক জায়গায় বলা আপনার জন্য হারাম, কারণ স্বামীর ইজ্জত আপনার কাছে সংরক্ষিত রাখা এটা আমানত। কারো কাছে বলা যাবে না, বললে তো আপনি পরিশেষে নিজেই ছোট হবেন। বুঝি না, মাথা নষ্ট। অনেক আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা ডান বাম করে, মনে করে দেখে না, আর মন উড়ায়, বাতাসে উড়ায়। কেন? স্বামীর টাকা। আরে নিমক হারাম বেডি, স্বামীর টাকা না, মূলত স্বামীর সব টাকা তোমার টাকা। স্বামী মরে গেলে তুমিই তো মালিক। প্রত্যেকটা ঘরের মা যদি মনে করত স্বামীর সম্পদ আমার, তাহলে কোন মা স্বামীর 1 পয়সা গুনাহের কাজে ব্যয় করতে পারত না। এই যুবকটি করে কি, মোবাইল ঠিক রাখার জন্য মায়ের টাকা চুরি করে, বাবারটা করে। ওই যুবকেরও মনে রাখতে হবে বাবা মরে গেলেই সম্পদ তোমার। তাহলে তুমি বাবার টাকা নষ্ট করো না, মূলত তোমার কপাল থেকে তোমার সম্পদ নষ্ট করো। নাম্বার 2, লিখে রাখিও, বাবার কামাই করা টাকা যদি কোনো সন্তান অথবা স্বামীর টাকা কোনো স্ত্রী খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কোটি টাকা কামাই হলো বরকত হবে না, হবে না, হবে না। বলবা বরকত কি? কোটি টাকা কামাই করবা, ফট করে কিডনি গেছে গিয়ে টাকা শেষ। কোটি টাকা কামাই করতেছে, হঠাৎ করে পাও ভাঙ্গে গেছে, টাকা শেষ। এই যে বরকত থাকে না, এডি বরকত থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, পরকাল জীবন তোমার আসল। ওই জীবনের জন্য কি কামাই করেছো? দুনিয়াতে তুমি থাকবা কয়দিন? এই ভাই, আপনারা বাড়িঘর করছেন, কয়দিন থাকবেন? 50 বছর গ্যারান্টি আছে? আচ্ছা ধরে নিলাম মুহাম্মদের উম্মতের হায়াত কত জানেননি? গড় হায়াত 60 + 70-এর মাঝে। আচ্ছা ধরে নেন 70 বছর, তা কি এর জন্য একটা ঘর বানাইছেন, ঘরটারে কত সুন্দর সাজাইছেন, এসি লাগাইছেন, ছিদ্র মিদ্র বন্ধ করছেন। এতটা গরম, মাঘ মাস চলে, এরপরও খালি গরম। গরম নেই, কথা কয় না। বুঝেন যে সামনে কি পরিমাণ গরম আসবে। পাগলের মতো হয়ে যায় আমার দেশের মানুষ। এই পরিমাণ গরম 5 বছর আগে ছিল না, কথা ঠিক? আরো আকাম কর তো দেখবি আমেরিকা আগুন লাগছে, দেখছো নি? এই যুবকেরা ফেসবুক চালাও, কি দাও, সারাদিন আকাম করো, এটির খবর দেখো না? আমেরিকায় আগুন লাগছে, দেখো নাই? নিবজে নিবজে, কথা হয় না। গোটা দুনিয়া আমেরিকার আঙ্গুলের ইশারায় চলে। আল্লাহ কয় তোর গোষ্ঠী শুদ্ধ আগুন নিবা। কোন জায়গায় লাগছে? যেখানে পৃথিবীর সব মাথাওয়ালা টাকাওয়ালা বলিউড আর হলিউডরা ঘুমায়। নিবজে আগুন, নিবজে। আমি তো ওই জগতে নাই, শুনে শুনে কইতেছি নিব।
কই তোমার বাহাদুরি অস্ত্র? এলাকা শুদ্ধ শেষ। বাংলাদেশে 5 বছর আগে এত গরম ছিল? এত গরম কেন? তুমিও যে অহংকারের গরমে গরম, তো সব অহংকারের গরম যদি এক জায়গায় জমায় তো এমনি তো গরম, সব গরম, সবাই গরম। ঠান্ডা কেউ নাই। মসজিদে গেলে গরম, ইমামের লাগে গরম, বউয়ের লাগে স্বামী গরম, স্বামীর লাগে স্ত্রী গরম, মা বাবার লাগে সন্তান গরম, সন্তানের সাথে মা বাপ গরম। গরম আর গরম। সূর্য খায়, আমি কি গরম, তুইও দে, গরম দিয়ে সব জ্বালায় দে। এখন ঘরে ঘরে এসি। এসির গত বছর এসি কিনবো মাদ্রাসার লেগা, নাই। কোম্পানি খায়, নাই নাই এসি নেই, শেষ। তাহলে তুমি এসি লাগাইয়া সমস্ত ছিদ্রগুলো বন্ধ করো, একটু বাতাস যেন না ঢুকে। মাত্র 60-70 বছরের বাড়ির লেগে কত রং, কত সং। এরপরে ছিদ্র বন্ধ করো, কেউ যেন উকি দিতে না পারে, এসির বাতাস যেন অন্যদিকে না যায়, তাহলে সমস্যা। তুমি যেই কবরে 1000 বছর থাকবা, ওই ঘরটার জন্য যে কত ছিদ্র আছে, এটি বন্ধ করছো না? ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ছিদ্র দিয়া সাপ আসবে, বিচ্ছু ঢুকবে, জাহান্নামের আগুন ঢুকবে। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ কর। কয়দিন আর দুনিয়ায় থাকবি? দুনিয়ার ঘরের সব ছিদ্র বন্ধ করেছো, আরামে ঘুমাবি। ওরে যেদিন আজরাইল তোমার জীবনটা নিয়ে যাবে, কত শত বছর কবরে থাকা লাগবে। কত হাজার বছর হয়ে গেল আদম নবী কবরে, কত হাজার বছর হলো নূহ নবী কবরে, দাউদ নবী কবরে, সুলাইমান নবী কবরে, ইব্রাহিম নবী কবরে। তোমার কত শত বছর কবরে থাকতে হবে। ওই কবরে যদি বান্দা গুনাহ নিয়ে যাও, আমলের বাজার নিয়ে যাইতে না পারো, আল্লাহ অর্ডার করবে কবরের ভেতরে জাহান্নামের আগুনের ছিদ্র লাগায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। ওই ছিদ্রগুলো বন্ধ করছো নি, এখনই বন্ধ করার সময়। এখান থেকে ছিদ্র বন্ধ করে যাও। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমলের বাজার কতটুকু করেছো? আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছে। কিছু ইমানদারেরা দুনিয়াতে আইসা রং মহল দেখা দেখা আমলের বাজার করা ভুলেই গেছে। আর একদল কপাল পোড়ারা দুনিয়ার বাজারে ঘুরতে 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 আমলের বাজার তো করে না, ইমানের টাকাও হারায় ফেলছে। নাই নাই, ওই হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া নিমক হারাম কিছু আছে। তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ, তো এক হয়ে গেছে। ইমান আছে? ও আবার স্লোগান বানাইছে, ধর্ম যার যার। তার মানে কি? বিয়া যার যার, বউ সবার। কি বিয়া যার যার, বউ কি সবার না? এটা মানো না, ওহন্ডা ওইটা মানো কেন রে? নিমক হারাম। আল্লাহ হেদায়াত দান করুন। যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফুরি কথা, আল্লাহ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। ধর্ম যার যার, উৎসব যার যার, একটার সাথে আর একটা ঢুকানোর কোনো সুযোগ নেই রে বাবা। ইমানের টাকাও হারায় ফেলছে কিছু মানুষ, আবার আমলের কথাও স্মরণ নাই। আবার একদল দুনিয়াদার ইসলামের ব্যানার লাগায় মানুষের বলে এত আমল লাগে না, অথচ কোরআনের আয়াত আমি মানুষ বানাইছি আমলের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষ বানানোর কারণ
আমি যাচাই করে পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। যেখানে কোরআন শরীফে ঈমানের বয়ান, সেখানে আমলের বয়ান। সারাটা দিন বুখারী 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 শরীফ খেয়ে চিল্লাও রে চাপাবাজ। বুখারী শরীফের প্রথম আলোচনাই তো আমলের হাদিস নিয়া। কথা বল না কেন? ইন্নামাল আমালু, আর ওই সূরারা কয় আমল লাগে না, আমল লাগে না। আল্লাহ কোরআনে কয় আমি আমলের জন্যই মানুষ বানাইছি। আর এক আয়াত শুনাই, এটা জানেন সবাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু মানে মারিফাত, আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় লাভের জন্যই যদি মানুষ বানায় থাকেন, তো আল্লাহ ইবাদত শব্দ না বইলা লিয়ারিফুন বললেই তো হইতো। মারিফতের জন্য বানাইছি, ইবাদত বইলা মারিফত উদ্দেশ্য নিলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আর আমগো দেশে মারিফতের গোষ্ঠী ভণ্ড, এরা ইবাদত নাই, নামাজ নাই, দিল পরিষ্কার। আল্লাহ আয়াত দিয়ে বুঝাই দিছে। আমি ডাইরেক্ট যদি বলতাম মারিফতের জন্য পাঠাইছি, ওটা না বইলা ইবাদতের জন্য পাঠাইয়া ঘুরে বলতেছি ইবাদত মূলত মারিফত। কেন বললাম? ইবাদত ছাড়া মারিফত হবে না। কারণ ইবাদত কি গাঁজা খাওয়া, বিড়িটা না। ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন, বিনয়ের সাথে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বিনয়ের সাথে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? আল্লাহকে পাওয়ার জন্য, পুরস্কার জান্নাত। ইবাদত কিভাবে? একমাত্র রাসূলের আদর্শ অনুযায়ী। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বাথরুমে যাও ইবাদত, দোকানদারি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, ঘুমাও ইবাদত, হাসো ইবাদত, কান্না করো ইবাদত। হতে হবে আল্লাহর জন্য। আর আদর্শ থাকবে মদিনাওয়ালার আদর্শ। আর কারো আদর্শ মানা যাবে? কেন? বলে দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়ার সবার আদর্শ না পাক। নবীজির থেকে আর ভালো আদর্শ কারো কাছে আছে? যদি কেউ দাঁড়ায় কইতে পারো শেখ মুজিবুর রহমানের আদর্শ নবীর থেকে ভালো, কেউ না নিলে আমি নিব নবীরটা বাদ, আমি শেখ মুজিবেরটা নিব, বলতে পারবা? কেউ দাঁড়ায় বলতে পারবা যে নবীর থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো? যদি বলতে পারো আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, পারবা? এক কথায় জবাব, সব আদর্শ না পাক, মদিনার আদর্শ পাক। দুনিয়ার সব আদর্শ না পাক। কেন? মানুষটাই না পাক। 3 বেলা খাইয়া টানে বেরি, ও আর কেমন পাক? এরপরে মদ, সারাদিন মদ খায়। যে যত বড় ভিআইপি সে তত বড় মদখোর। কি দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। দুনিয়ার লাইনেরটা বললাম আর কি, আখেরাতে আবার ফেস লাগাইও না। মদ পান করার পরে মাথা ঠিক আছে কি? আপনাদের দেশে মদ পান করে কেউ জিকির করছে? মদ পান করার পরেই বউরে মা কয়, ঠিক নেই? তাহলে আর দিমাগ ঠিক না? না পাক। ও যা তৈরি করবে সব না পাক। এই জন্য দেখেন না সংবিধান পুইরা হালা কেন? কেডা আমগো মন মতো হয় নাই, এখন আমরা নতুন করে সংবিধান বানাবো, আবার আর অলু বানাইব, হেরাই কেউ তোকোটা বাদ, আমরা নতুন সংবিধান বানাবো। আর আল্লাহ যে সংবিধান দিছে রসুলের দিয়া, কিয়ামত পর্যন্ত সংবিধান চলবে, কোনদিন সংশোধনী লাগবে না। কোন বেয়াদব যদি বলে ইসলামের সংশোধনী লাগবে, ইসলামের পরিবর্তন লাগবে, মোটিফাই লাগবে, ওরে কানে ধরে বলবি তোর জীবনের মোটিফাই কর, ইসলাম নয়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এত বয়ানের পরেও কেন আমাদের এত দুর্বলতার মুমিন, আমলের খাতা শূন্য কেন? একমাত্র কারণ আমাদের অন্তরে আমার আল্লাহর আযাবের ভয় নাই। আর আল্লাহর আযাবের ভয় ততদিন পর্যন্ত মানুষের মধ্যে আসবে না যতদিন পর্যন্ত ওলি আউলিয়াদের নেক নজর লাগবে না। ওলি আউলিয়াদের নেক নজর ছাড়া আল্লাহর ভয় অন্তরে জমা হবে না। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন, আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন নেক নজর দিবে অন্তরের মধ্যে ভয় চলে আসবে। ও আমার যুবক, যখনই আল্লাহওয়ালার নেক নজর লাগবে, ভয় যখন আসবে, তখন সে স্কুলে পড়িয়াও দাড়ি কাটবে না। এই যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি আসেনি? তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়ি, আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নামাজি, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, এমন নারী নাই? আরে আম্মা জানেন, আপনারা কেন পারবেন না? এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের কারণেই তো আছে। এ কারণেই তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনদের মায়ের মতো দামি মা। এই স্টেজে 11টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওরা সবাই কোরআন সিনায় নিয়ে নিছে, পুরাটাই মুখস্থ। ওদের মা বাবার মতো দামি ধন্য মা বাবা আর কে হবে? এরে আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করছেন, ডাক্তার বানাবেন নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে খবরদার চরিত্রহীন বানাবেন না, বেয়াদব বানাবেন না, আদবালা বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে কোনো মা বাবা যেন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। আপনার সন্তান আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, সম্মান বেড়ে যাবে, আপনিও দোয়া পাবেন। ও আমার যুবক, এখনো সময় আছে, আমলের লাইনে ফিরে আসো। কয়দিন আর বাঁচবারে বাবা? মনে মনে আল্লাহর কাছে তওবা করো। জীবনে দাড়ি কম কাটলা না, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, আর কত? এখন থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে চলবা, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। অন্তর যদি রেডি থাকে, মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি থাকে, আল্লাহর মোহাব্বত নিয়ে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনেরা, সবাইকে মাফ করে দেন। তওবা আমাদের কবুল করে নেন, গুনাহমুক্ত
উন্মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করে নেন, যারা ভালোবাসে মোহাব্বত করে মাদ্রাসাকে তাদেরও কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, কলিজার যুবক সবাইকে দিনের খাদেম বানায় দেন, নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকুরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ শান্তির জিন্দেগি সবাইকে দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, মেহেরবানি করে সবাইকে জান্নাত দান করেন। আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত ইজ্জত রহব বাড়ায় দেন, এলেম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন, হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন, জায়গার প্রয়োজন, কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন। সংশ্লিষ্ট যারা সবাইকে মোহাব্বতওয়ালা বানায় দেন, অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। ও আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন, হিংসা হাসাদ দূর করে তাকওয়াওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ আখিরাতের আমলের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামা আহলে হকের বিজয় দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।